নেই। আমি কাজ থেকে ফিরে কি খাবো, কি পরবো, সেদিকেও তো তোমার কোনো খেয়াল নেই। আমি সারাদিন একা একা থাকি, একটু বিনোদন করলে তোমার সহ্য হয় না? বিনোদন? এটাকে বিনোদন বলে? এটা তো নেশা। তুমি নেশায় পড়ে গেছো। আমি কাজ থেকে ফিরে ভাবি তোমার সাথে দুটো কথা বলবো, দিনের সব ক্লান্তি দূর হবে। আর তুমি কি করো? আমার দিকে ফিরেও তাকাও না। তুমি শুধু অভিযোগই করতে জানো। অভিযোগ করবো না তো কি করব? আমি খেটে খুঁটে পয়সা এনে মোবাইল কিনে দিলাম, আর সেই মোবাইলে আমার সংসারটা খাচ্ছে। আমার বউকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে। কি বলতে চাও তুমি? আমি ঠিকই বলতে চাই। আজ থেকে এই মোবাইলটাই আমার সতীন। যাও, ওই সতীনকে নিয়েই থাকো। আমি আর এই সংসারে থাকবো না। কাঁদিস না, যা হওয়ার হয়ে গেছে। এখন বল, জামাল ভাই কি খুব মিথ্যে বলেছি? মানে তুমি ওর পক্ষ নিচ্ছ? আমি কারো পক্ষ নিচ্ছি না, তুই নিজেই বল, ফোনটা আসার পর তুই কি আগের মতো ছিলি? জামাল ভাই কাজ থেকে ফেরে, তুই ফোনের দিকে তাকিয়ে থাকিস। সে খেতে বসে, তুই ভিডিও দেখিস। পুরুষ মানুষ দিন শেষে বাড়ি ফিরে দুটো কথা বলবে। তার জায়গাটা যদি একটা কাজের যন্ত্র নিয়ে নেয়, তার রাগ হবে না? শাহিনা চুপ করে মাথা নিচু করে থাকে। কথাটা আমার বুকে তীরের মতো বিঁধেছে আপা। আমি এখন কি করব? ফোনটাকে ফেলে দেব? না, ফেলবি কেন? মাথা ঠান্ডা কর, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। কিছুই বুঝতে পারছি না। ফোনটা ব্যবহার করবি, কিন্তু নিজের জন্য না, করবি তোর সংসারের জন্য, জামালের জন্য। ফোনটা দিয়ে নতুন রান্না শেখ, ঘর সাজানো শেখ। জামাল ভাইকে দেখায় যন্ত্রটা শুধু সময় নষ্ট করে না, সংসারকে আরো সুন্দর করে গুছিয়ে তুলতেও সাহায্য করে। জামাল ভাই সতীন বলেছে তোর ফোনের আসক্তিকে, ফোনটাকে নয়। যা, এবার নিজের স্বামীকে ফিরিয়ে আন। তুমি ঠিকই বলেছ আপা। যে সতীন আমার স্বামীকে কিনে নিচ্ছিল, তাকে দিয়ে আমি আমার স্বামীকে ফিরিয়ে আনবো। তাকে আমি সংসারের দাসী বানিয়ে ছাড়বো। হাত মুখ ধুয়ে এসো, তোমার জন্য পিঠা বানিয়েছি। জামাল কোনো কথা না বলে পুকুর ঘাটে চলে যায়। ফিরে এসে মাদুরে বসলে শাহিনা তার হাতে একটা পিঠা তুলে দেয়। হঠাৎ পিঠা? ফোনে দেখছিলাম চালের গুঁড়ো দিয়ে কত সহজে বানানো যায়। ভাবলাম তুমি সারাদিন কাজ করে আসো, গরম পিঠা খেলে ভালো লাগবে। জামাল চুপচাপ পিঠা খেতে থাকে।